নমস্কার মিত্রগণ, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে। আমি বাগেশ্বর ধাম সরকার আজ এই ভবিষ্যদ্বাণী পূর্ণ বিশ্বাস এবং সংকল্পের সাথে করছি যে, যদি আমার একটি কথাও অসত্য প্রমাণিত হয় তবে আজ থেকেই আমি ভবিষ্যৎ বলা ত্যাগ করব, এটি আমার বচন। কারণ আগামী 3 দিন পর আপনাদের জীবনে কলিযুগের সবচেয়ে অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এবং এই ঘটনাকে কোনো শক্তিই রুখতে পারবে না। তাই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। যত ব্যস্ততাই থাকুক না কেন, সব কাজ ছেড়ে কেবল এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিন। আমার পূর্ণ গ্যারান্টি যে এই ভিডিওটি আপনার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেবে। ভিডিও শুরু করার আগে যত বালাজি এবং মাতা রানীর সত্য উপাসক আছেন, দয়া করে ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই দিন এবং নিচে কমেন্ট বক্সে সত্য মনে ও শ্রদ্ধা ভরে 3 বার জয় মাতা দি, জয় বালাজি মহারাজ লিখুন, যাতে মাতা রানী এবং বালাজি মহারাজের আশীর্বাদ ও প্রেম আপনাদের সকলের কাছে সহজভাবে পৌঁছায়। সাথীরা, আপনাদের অবগতির জন্য এই কথাটি অবশ্যই জানাতে চাই যে, আগামী 3 দিন পর আপনাদের জীবনে এত বড় পরিবর্তন আসবে যে আপনাদের নিজেদের সামলানো কঠিন হয়ে পড়বে। আপনারা খুশিতে নেচে উঠবেন, কারণ আপনারা একদম ঠিক শুনছেন। আগামী 24 ঘণ্টার মধ্যে আপনাদের জীবনে একটি ঝড় আসতে চলেছে। মিত্রগণ, এটি এমন এক সংবাদ যা শুনে আপনারা কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যাবেন। কারণ এই আনন্দদায়ক খবরটি এতটাই বিশাল। আপনারা জেনে রাখুন যে আপনাদের জীবনে এবার এক নতুন অধ্যায় শুরু হচ্ছে, এক নতুন কাহিনী লেখা হচ্ছে। এমন অকল্পনীয় পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে চলেছে যা আপনারা আজ পর্যন্ত কেবল কল্পনাতেই ভাবতেন। এবার আমরা ভিডিওতে এগিয়ে যাই এবং আপনাকে একে একে সব তথ্য বিস্তারিতভাবে দেব। কোনো অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। কোনো বড় খুশি আপনার হাতে আসতে চলেছে এবং কোনো বিশেষ বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। এই সব বিষয়ে পূর্ণ তথ্য মিলবে। সাথীরা, আপনাদের এই কথাটিও জেনে নেওয়া উচিত যে, এখন আপনাদের জীবনে যা ঘটতে চলেছে তা এতটাই আশ্চর্যজনক যে সেটি শুনে আপনার মানসিক ভারসাম্য বিঘ্নিত হতে পারে। কিন্তু এই কথাটি আপনি কারো সাথে একদমই শেয়ার করবেন না। কেউ যেন কানেও খবর না পায়, কারণ এই পুরো ঘটনা আপনার জিন্দেগির মোড় বদলে দিতে চলেছে। খেয়াল করুন, এখন আপনার জীবনে 5টি শুভ সংকেত একসাথে মিলবে এবং সেই সাথে 5টি বিশাল বিস্ময়ও মিলবে। অর্থাৎ সব মিলিয়ে আপনি একসাথে 10টি বড় সুখবর পেতে চলেছেন। তবে মিত্রগণ, আগামী 24 ঘণ্টা আপনার জন্য অত্যন্ত সংবেদনশীল। এই 24 ঘণ্টার মধ্যে আপনাকে এমন কিছু ভুল একেবারেই করা চলবে না যা ভবিষ্যতে ভারী হতে পারে। এই ভুলগুলো কি? এ বিষয়ে আমরা ভিডিওতে পরে আলোচনা করব, কারণ কখনো আমরা অজান্তেই এমন কিছু কর্ম করে ফেলি যার দণ্ড আমাদের ভোগ করতে হয়। এমনই কিছু ভুল আছে যা আমাদের একেবারেই করা উচিত নয়। এই দোষগুলোর কারণেই জীবনে সমস্যার সৃষ্টি হয়। কিন্তু তার আগে আমরা জানব যে আপনার কুণ্ডলিতে একসাথে কোনো বড় যোগ তৈরি হয়েছে। হ্যাঁ সাথীরা, আপনি একদম সঠিক শুনছেন। আপনার কুণ্ডলিতে এই সময়ে কার্যসিদ্ধি যোগ, অমিত সিদ্ধি যোগ এবং 2টি রাজযোগের সংযোগ তৈরি হয়েছে। এর অর্থ হল এখন আপনার জন্য জীবনের সমস্ত খুশির দ্বার খুলে গেছে। অতীতে আপনি যে দুঃখসংকট সহ্য করেছেন, এবার তার বহুগুণ ফল আপনি পেতে চলেছেন। যেমনটা আপনি জানেন, গত 12 বছর ধরে আপনি নিরন্তর সংঘর্ষ ও দুঃখের মোকাবিলা করেছেন। কিন্তু এখন তার প্রতিফল এতটাই প্রবল হবে যে আপনার ঘর টাকায় ভরে যাবে। আপনি নোট গুনতে ক্লান্ত হয়ে যাবেন। আপনাকে টাকা গোনার মেশিন আনতে হতে পারে, কারণ এত অধিক সম্পত্তি ও ধন আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। 7 জন্মেও যত খুশি কেউ পায়নি, তা এখন আপনি এক জীবনেই পেয়ে যাবেন। আমি দেখতে পাচ্ছি যে আপনার জীবনে এখন পর্যন্ত অত্যধিক সমস্যা ছিল। খুব গম্ভীর কষ্টের সাথে আপনি লড়েছেন। কিন্তু আপনি কি জানেন এই কষ্টের গোড়া কোথায়? যদি না জানেন তবে এই ভিডিওটি পুরো মন দিয়ে দেখুন। এতে আপনাকে বিস্তারিতভাবে জানানো হবে যে কোনো কারণে আপনার জীবনে এত বাধা এসেছে এবং কোন ভুলগুলো আপনি বারবার করে গেছেন যার ফলে আপনার উন্নতি থেমে গেছে। এই সমস্যাগুলোর পিছনে 2টি প্রধান ভুল আছে যা আপনি বারবার করেছেন এবং এই ভুলগুলো আপনার জীবনের প্রগতিকে আটকে রেখেছে। প্রথম এবং সবচেয়ে গম্ভীর ভুল, যা জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হল মঙ্গলবার আমিষ ভক্ষণ করা। হ্যাঁ সাথীরা, এটি শাস্ত্রের স্পষ্ট লেখা আছে যে মঙ্গলবার মাংসমাছ খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। যে ব্যক্তি মঙ্গলবার মাংস ভক্ষণ করে তার জীবনে প্রভু শ্রীরামের কৃপা হয় না। এমন ব্যক্তির ওপর প্রভু রাম কখনো বিশেষ কৃপা করেন না এবং মহাবলী হনুমানজিও তাদের সাথে থাকেন না। এই কারণেই এমন মানুষের জীবনে শনির 7টি প্রবেশ করে।
আর এই কথা তো আপনাদের জানাই আছে যে যখন কারো জীবনে সাড়ে সাতির আগমন হয় তখন তার জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসতে শুরু করে। জীবনে নানা ধরনের সংকট তৈরি হয়। তাই মিত্রগণ, মঙ্গলবার দিন মাংস এবং মাছ ভক্ষণ ভুল করেও করবেন না। এবার আমরা দ্বিতীয় বড় ভুল সম্পর্কে কথা বলব। কিন্তু তার আগে দয়া করে এই ভিডিওতে একটি পেয়ারা লাইক দিয়ে দিন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম ধ্বনি অবশ্যই দিন। এমনটা করলে ভগবান শ্রীরামের বিশেষ কৃপায় আপনার জীবনের সব দুঃখকষ্ট সমাপ্ত হয়ে যাবে এবং হনুমানজি আপনার সমস্ত কষ্ট দূর করে দেবেন। দ্বিতীয় ভারী ভুল যা আপনার করা উচিত নয় তা হল অনেকে নেশার অভ্যাসে লিপ্ত থাকে। মদ খেয়ে বাড়ি ফিরে বিবাদ করে এবং রাগের মাথায় কুটু কথা বলে। এই আচরণই মাতা লক্ষ্মীকে অপ্রসন্ন করে দেয় এবং তিনি ঘর ছেড়ে চলে যান। তাই সাথীরা, যদি আপনারাও মদ্যপান করেন তবে এটি এখনই ত্যাগ করুন। আপনার জীবন পুরোপুরি পরিবর্তিত হয়ে যাবে, এটি আমার ওয়াদা। সাথীরা, আপনার জীবনে এক গম্ভীর এবং ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে। একটি নতুন ষড়যন্ত্র রচা হয়েছে যা আপনাকে ধ্বংস করার চেষ্টায় আছে। সময় থাকতে সাবধান হয়ে যান, নতুবা আপনার ঘরের সুখশান্তি নষ্ট হয়ে যাবে। সে আপনার বস্ত ভিটে উজাট করে দেবে। সময় খুব কম, তাই সামান্য অবহেলা করবেন না। যদি আপনি সময় থাকতে সতর্ক না হন তবে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। যদি আপনার নিজের জীবন প্রিয় হয় তবে আমার কথায় মনোযোগ দিন এবং এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এই ভিডিওতে আমরা আপনাকে প্রতিটি প্রয়োজনীয় তথ্য দিতে যাচ্ছি। শুধু একটি অনুরোধ যে এটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। একে কদাপি অবহেলা করবেন না। যদি আপনি এই ভিডিওটি অসম্পূর্ণ রেখে দেন তবে এমন আফসোস হবে যে আপনি জীবনভর পস্তাবেন এবং শেষমেশ চোখের জলেও সেই স্বস্তি মিলবে না। সাথীরা, একজন পুরুষ কখনো কাজ করতে ক্লান্ত হয় না। যত কাজই করান না কেন, খেতে খামারে মেহনত, মজুরি বা যে কোনো পরিশ্রম, সে কখনো অভিযোগ করে না। কারণ পুরুষের কাঁধে অনেক বড় দায়িত্ব থাকে, বাবা মা, স্ত্রী, সন্তানদের, এবং সে এই সবার মঙ্গলের জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। সে তার পরিবারের খুশির জন্য মৃত্যুর সাথেও লড়তে পারে। কিন্তু তাদের প্রয়োজন মেটানো থেকে পিছপা হয় না। আর এই কারণেই একজন পুরুষ মেহনতে ক্লান্ত হয় না। সে দিনরাত ঘাম ঝরায় যাতে পরিবারের আবশ্যকতা পূরণ করতে পারে। কিন্তু কখনো কখনো জীবনে এমন এক মোড় চলে আসে যখন আপনি যত পরিশ্রমই করুন না কেন, ততটা সফলতা বা ধন প্রাপ্তি হয় না। আপনি মেহনত তো অনেক করেন কিন্তু তার ফল ততটা পান না যতটা পাওয়া উচিত। এখন প্রশ্ন ওঠে যে এমনটা হয় কেন? আসলে সেই কারণটা কি যার কারণে মেহনত অনুযায়ী না তো আয় হয় আর না তো পরিণাম? কেউ কি আপনার উপর টোটকা করে দিয়েছে? আপনার উন্নতিকে কি কেউ বেঁধে রেখেছে নাকি কেউ আপনার কুল দেবী দেবতাদেরই বন্দী করে রেখেছে? এ বিষয়ে এবার আমরা আপনাকে পুরো তথ্য দিতে যাচ্ছি। কিন্তু তার আগে হাত জোট করে প্রার্থনা যে যদি আপনি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তবে এখনই করে দিন এবং নিচে কমেন্ট বক্সে সত্য মনে এবং আস্থায় হর হর মহাদেব এবং জয় বাবা ভোলেনাথ অবশ্যই লিখুন। বাবা ভোলেনাথের কৃপা আপনার পুরো পরিবারের উপর বজায় থাকবে। সাথীরা, আপনাদের এটাও জেনে নেওয়া উচিত যে আপনার কুণ্ডলিতে যা লেখা আছে তা আপনি নিশ্চিতভাবে প্রাপ্ত করবেন এবং তাও আগামী ২৪ ঘণ্টার মধ্যে। যদিও এই সৌভাগ্য এবং সফলতা আপনি আগেই পেয়ে যেতেন যদি কিছু শত্রু এতে বাধা না দিত। আপনার কিছু শত্রু আছে যারা যে কোনো মূল্যে আপনাকে সফল হতে দিতে চায় না। যেমনই আপনি প্রগতির দিকে এগোন, তারা আপনার বিরুদ্ধে কালো জাদু বা টোনাটোটকা করিয়ে আপনার রাস্তা আটকে দেয়। এই কারণেই ইয়াবৎ আপনি পূর্ণরূপে সফল হতে পারেননি। এমনকি এমন একজন শত্রু আছে যে আপনার ভাগ্যকে জকড়ে ধরেছে, যার কারণে আপনাকে জীবনে বারবার অসফলতার মোকাবিলা করতে হয়েছে। কিন্তু এখন চিন্তা করার প্রয়োজন নেই। এখন আমরা আপনাকে কিছু এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপনীয় কথা বলব যা জেনে আপনি আপনার জীবনকে পুরোপুরি রূপান্তরিত করতে পারেন। তবে একটি কথা সবসময় মনে রাখবেন, যাই হোক না কেন নিজের শত্রু থেকে সবসময় সজাগ থাকবেন। তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন। কারণ যদি আপনি সতর্ক না থাকেন তবে কেবল আপনার শত্রুই নষ্ট হবে না, বরং সে আপনাকেও নিজের সাথে ডুবিয়ে দেবে। যে ব্যক্তি অন্যের বিনাশ চায় সে নিজেও বরবাদ হয়। কিন্তু বিড়ম্বনা হল এই যে যদি আপনি কাউকে ক্ষতি করতে না চান তবুও সে আপনাকে মেটানোর ষড়যন্ত্র করে, তবে শেষমেশ ক্ষতি আপনারই বেশি ভোগ করতে হয়। কারণ আপনার হৃদয়ে পরিবারের জন্য সত্যি চিন্তা থাকে। আপনি নিজের আপনজনদের হাসতে খেলতে দেখতে চান। আপনি আপনার পরিবারকে একটি উন্নত জীবন দিতে চান। কিন্তু আপনার শত্রুর কি? তার তো কেবল একটিই উদ্দেশ্য, অন্যের জীবনে ওলটপালট করা।
এমন অবস্থায় যতটা আপনি আপনার শত্রুদের থেকে সাবধান থাকবেন ততটাই আপনার জন্য লাভদায়ক হবে। এখন প্রশ্ন ওঠে যে আসলে আপনি আপনার শত্রুকে চিনবেন কিভাবে? সে কে, যে আপনার সবচেয়ে বড় বিরোধী এবং কোন জায়গায় সে আছে? এই সব প্রশ্নের বিস্তারিত উত্তর এই ভিডিওতে মিলবে। তাই এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনার যে সবচেয়ে বিপজ্জনক শত্রু তার নামের শুরুতে র অক্ষর আছে এবং ওই ব্যক্তি আপনার আশেপাশেই বাস করে। এই ব্যক্তি আপনার চেনাজানার মধ্যেই আছে এবং আপনি একে ভালোভাবেই চেনেন, কিন্তু আপনার এই বিষয়ে বিন্দুমাত্র আন্দাজ নেই যে এই মানুষটি আপনার জানের শত্রু হয়ে বসে আছে। এই ব্যক্তি আপনার ঘরকে নষ্ট করার তালে আছে এবং আপনার জীবনে আসা সমস্ত মুশকিলের মূলও এই ব্যক্তি। এখন সময় যখন কলিযুগে আপনি সত্যযুগের মতো সওগাত পেতে চলেছেন। তাই আপনাকে ঢোল নাগাড়া বাজাতে হবে এবং পুরো মহল্লায় মিষ্টি বিলাতে হবে। কারণ আজ যে শুভ সংবাদ মিলতে চলেছে তা হাজার বছর ধরে প্রতীক্ষিত। বহু যুগ ধরে সন্ত মহাত্মারা এই বরদান প্রাপ্তির জন্য তপস্যা করে আসছেন, কিন্তু এমন সৌভাগ্য আজ পর্যন্ত কেউ পায়নি। যে বরদান আজ আপনি পেতে চলেছেন তা অকল্পনীয়। সত্যযুগে যেমন মানুষ অত্যন্ত শক্তিশালী হতো, যেমন যা তারা চাইত তা পলকে পেয়ে যেত, তেমনটাই এখন আপনার জীবনে ঘটতে চলেছে। আপনার ভেতরে এক অনন্য শক্তির আগমন হবে। এক দিব্য নারী শক্তি আপনার মধ্যে প্রবেশ করবে, যাতে আপনি অপার সামর্থ্যের অধিকারী হয়ে যাবেন। যে জিনিস আপনি চাইবেন তা আপনার কাছে ক্ষণিকের মধ্যে পৌঁছে যাবে। আপনি যা কিছু পেতে চাইবেন তা আপনার হাতে থাকবে। এই শক্তির ব্যবহার করে আপনি শুধু নিজের জীবনের মোড় ঘোরাতে পারবেন না, বরং নিজের পুরো মহল্লারও ভাগ্য বদলে দিতে পারবেন। আপনি আপনার এলাকার রাজার মতো পূজিত হবেন। আপনি খুবই সৌভাগ্যশালী, কারণ এই বিশেষ শক্তি আপনার ভেতরে প্রবেশ করতে যাচ্ছে। এখন প্রশ্ন হল যে এই দিব্য নারী শক্তি আপনার ভেতরে কেন আসতে চায়? এই শক্তি আপনাকে কেন কোটিপতি বানাতে চায়? আসলে সে আপনার থেকে কি আশা রাখে? এই বিষয়ে সব তথ্য আপনি এই ভিডিওতে পাবেন। আপনার ভবিষ্যতে কি হতে চলেছে, কি সুখবর পাওয়া যাবে, কি লাভ আপনি পেতে চলেছেন, প্রতিটি জিনিস তারা জানে। সেই কারণেই তো বহুবার আপনি দেখেছেন যে মানুষের জীবনে দারিদ্র্য আসার আগেই পায়রারা তাদের জীবন থেকে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, এটি অনেক বড় এক সংকেত। যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপনাদের বাড়িতে কোথাও থেকে পায়রা চলে আসে, তবে এটি কোনো মামুলি বিষয় নয়। এই বিষয়টিকে আপনারা মজাক ভাবার ভুল একদম করবেন না। বন্ধুরা, ভগবান লাখে কয়েকজনের জীবনেই এমন সংকেত দেন যারা ভালো কর্ম করেন। তাদের জীবনেই এমন সংকেত আসে। আর যদি আপনি এই সংকেতগুলোকে অবহেলা করেন, তবে বুঝে নেবেন আপনার থেকে বড় দুর্ভাগা আর কেউ হবে না। তাই আপনাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কি করতে হবে যদি আপনি এই জিনিসটি দেখতে পান? আর হ্যাঁ, আরও একটি কথা, যদি আপনার বাড়িতে পায়রা থাকে এবং পায়রা আপনার হাতে এসে বসে যায়, তবে এই বিষয়টি আপনার উপর প্রযোজ্য হবে, অর্থাৎ তখনও আপনাকে বুঝতে হবে যে এটি কোনো সাধারণ বিষয় নয়। সাধারণ জীবনে আপনারা দেখেছেন যাদের বাড়িতে পায়রা থাকে তারা কারও হাতে আসে না। তাদের দানা দিয়ে দিলে তারা নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। কিন্তু যদি পরমাত্মা তাদের কোনো সংকেত দেন যা আপনার কাছে পৌঁছাতে হবে, তবে তারা আপনার হাতে এসে বসে পড়ে। তখন আপনাকে বুঝে নেওয়া উচিত যে ওপরে বসা সেই পরমাত্মা আপনাকে কিছু দিতে চান, আপনাকে কিছু বলতে চান। হ্যাঁ বন্ধুরা, আর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি আপনাদের জীবনে এমন কোনো ঘটনা ঘটে, তবে আপনাকে সর্বপ্রথম ওপরে বসা সেই পরমাত্মাকে ধন্যবাদ দিতে হবে। মাতা লক্ষ্মী, ভগবান শ্রীহরি বিষ্ণু এবং ধনের দেবতা ভগবান কুবের মহারাজকে লাখ লাখ ধন্যবাদ জানাতে হবে। আপনি নিজের মুখ থেকে এই কথাটি বলুন, ধন্যবাদ প্রভু, আপনি আমাদের ঘরে এসেছেন। আমাদের জীবন ধন্য হয়ে গেল প্রভু। শুধু নিজের কৃপা আমাদের উপর সবসময় এভাবেই বজায় রাখবেন। কি যখন আপনি নিজের মুখ থেকে এই কথা বলবেন, তখন দেখবেন এই দেবতারা আপনাদের উপর পুরোপুরি প্রসন্ন হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আর যে জিনিসটি আপনি ভাববেন সেই জিনিসটি আপনি ধীরে ধীরে পেতে থাকবেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপনাদের জীবন ফুলের মতো সুগন্ধময় হতে চলেছে। আপনার সেই একটি কাজ হতে চলেছে যা অনেক বছর ধরে আটকে ছিল। হ্যাঁ বন্ধুরা, আমাদের কথা যারা মজাক ভাববে তারা বড়ই বোকা হবে। যদি আমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়, তবে আমি সারা জীবন আপনাদের গোলামি করব, এটি আমি কথা দিচ্ছি। শুধু আমার এইটুকু শর্ত যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আগে আমরা যে কথা বলতে চলেছি তা শুনে আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপনার জীবনে এমন এক শত্রু আছে যে বাইরে হতে চলেছে। এমন এক শত্রু যার মুখ থেকে মুখোশ খুলে যেতে চলেছে। কিন্তু এর সাথেই এমন এক অলৌকিক ঘটনাও ঘটবে যার ফলে আপনার পুরো পরিবার একসাথে নাচতে থাকবে।
হ্যাঁ বন্ধুরা, এটি দেখে আপনারাও বলবেন আমাদের ভাগ্য খুলে গেল, আমাদের লটারি লেগে গেল। হ্যাঁ বন্ধুরা, এখন আপনাদের লটারি লাগতে চলেছে। এখন আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে। সেই স্বপ্ন যা সত্যি করার জন্য আপনি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছেন। যে জিনিসটি পাওয়ার জন্য আপনি কত রাত পর্যন্ত কঠিন সংঘর্ষ করেছেন, নিজের ঘুম খুইয়েছেন, এখন সেই স্বপ্ন পূরণ হওয়ার সময় এসে গেছে। হ্যাঁ বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, ফলের চিন্তা করো না, ফল তো তুমি একদিন না একদিন নিশ্চয়ই পাবে। কিন্তু তবুও মানুষ নিজের জীবনে সবুর করতে পারে না। আর যে সবুর করতে পারে তার জীবনে সে ততটা পায় যতটা সে চিন্তাও করেনি। আর বন্ধুরা, এখন আপনাদের জীবনে সেই জিনিসটি পেতে চলেছেন যা আপনারা কোনোদিন স্বপ্নেও ভাবেননি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপনাদের জীবনে সেই অলৌকিক ঘটনা হতে চলেছে যা আপনারা কোনোদিন কল্পনাতেও করেননি। এখন কথা বলি সেই ষড়যন্ত্রের যা এই ব্যক্তি রচনা করছে। এ সরাসরি ক্ষতি করে না, বরং পরিস্থিতি এমন তৈরি করে যাতে আপনি নিজেই ফেঁসে যান। কখনো আপনাকে ভুল পরামর্শ দেবে, কখনো সঠিক সময়ে চুপ থাকবে, কখনো আপনার সম্পর্কে আধাখেচরা কথা অন্যদের কাছে পৌঁছে দেবে। আপনার মনে হবে সবকিছু হঠাৎ বিগড়ে যাচ্ছে, যখনই সত্যটি হল এই যে সব কিছু অনেক আগে থেকেই সুপরিকল্পিত। এটাই কারণ যে আপনি বারবার একই ধরনের সমস্যায় জড়িয়ে পড়ছেন। এখন সবথেকে গুরুত্বপূর্ণ সংকেতের দিকে নজর দিন। আপনার শত্রুর নামের প্রথম অক্ষর ভ, ল, স, থ বা খে এর মধ্যে যে কোনো একটি দিয়ে শুরু হয়। এই অক্ষরগুলোর মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে কেবল ক্ষতি চায় না, বরং আপনাকে আপনার জীবনের মূল দিক থেকে সরিয়ে দিতে চায়। সে চায় না আপনি এগিয়ে যান, কারণ আপনার সফলতা তার মনের ভেতরে লুকিয়ে থাকা ভয়কে জাগিয়ে দেয়। এই কথা শুনতে কঠোর মনে হতে পারে, কিন্তু সত্য প্রায়ই কঠোর হয়। এখানে ভয় পাওয়ার দরকার নেই, কারণ যখন ঈশ্বর সতর্ক করেন তখন সাথে সাথেই রক্ষার পথও খুলে যায়। ভোলেনাথের কৃপায় এখন আপনাদের শুধুমাত্র সাবধান থাকতে হবে। নিজের পরিকল্পনা প্রত্যেকের সাথে শেয়ার করা বন্ধ করুন। নিজের খুশি সীমিত মানুষের মধ্যে রাখুন এবং কারও কথায় এসে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। মনে রাখবেন, মৌনতাও এক অনেক বড় কবচ। এখন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অত্যন্ত জরুরি, কারণ আগে আমরা আপনাকে সেই উপায়গুলো জানাব যা আপনাকে এই ষড়যন্ত্র থেকে পুরোপুরি সুরক্ষিত করতে পারে। এটি কোনো সাধারণ উপায় হবে না, বরং এমন এক পথ হবে যা স্বয়ং ঈশ্বরের তরফ থেকে সংকেত হিসেবে দেওয়া। যদি আপনি চান এই সতর্কতা আপনার কাজে আসুক, তবে এই ভিডিওটি লাইক করে নিজের বিশ্বাসকে মজবুত করুন এবং কমেন্টে শুধু এটুকু লিখে দিন যে আপনি শেষ পর্যন্ত জুড়ে থাকবেন, কারণ যারা সাবধান থাকে তারাই সুরক্ষিত থাকে এবং যারা সুরক্ষিত থাকে তারাই প্রকৃত উন্নতির আনন্দ পায়। এখন মন দিয়ে শুনুন, কারণ এখান থেকে যে কথাগুলো আমি বলতে যাচ্ছি তা শুধুমাত্র উপায় নয়, এটি আপনার শক্তির সুরক্ষার কবচ। যখন কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বা আপনার পথে বাধা সৃষ্টি করার জন্য টোনাটোটকার মতো নেতিবাচকতা ছড়ায়, তখন সবথেকে আগে আপনার মনের ভরসা ভেঙে যায়। ঘুম নষ্ট হয়, বিনা কারণে উদ্বেগ থাকে, কাজ হতে হতে আটকে যায় এবং ঘরের পরিবেশ ভারী হয়ে যায়। এমন সময় সবথেকে শক্তিশালী রক্ষা সেটাই হয় যা ভক্তি, অনুশাসন এবং শুদ্ধতার সাথে যুক্ত। সেই কারণে আপনাদের জ্যোতিষশাস্ত্র এবং সনাতন পরম্পরা অনুযায়ী এমন সহজ উপায় করতে হবে যা সাধারণ মানুষও করতে পারে, বিনা ভয়ে, বিনা লোক দেখানো এবং কাউকে না জানিয়ে। সবথেকে আগে হনুমানজির পূজার নিয়ম ধরে নিন, কারণ বজরংবলীকে সংকট মোচন বলা হয়। মঙ্গলবার এবং শনিবার এই 2 দিন আপনাদের হনুমানজির আরাধনা করতে হবে। সকালে স্নান সেরে পরিষ্কার কাপড় পরুন। মনে কারও প্রতি বিদ্বেষ রাখবেন না এবং ঘরের পূজার জায়গাটি একটু পরিষ্কার করে নিন। যদি হনুমানজির ছবি বা ছোট মন্দির থাকে তবে খুব ভালো, না থাকলেও চিন্তা নেই, শুধুমাত্র শ্রদ্ধা প্রয়োজন। এখন প্রদীপ জ্বালান। যদি সম্ভব হয় তবে তিলের তেলের প্রদীপ সবথেকে ভালো মনে করা হয়, নতুবা ঘির প্রদীপও চলবে। হনুমানজিকে সিঁদুর এবং চামেলির তেল চড়ানো পরম্পরায় খুব প্রভাবশালী মনে করা হয়। আপনারা চাইলে আঙুল দিয়ে খুব সামান্য সিঁদুর অর্পণ করতে পারেন। তারপর একটি ঘটি বা লোটায় পরিষ্কার জল রাখুন এবং মনে মনে বলুন যে, হে বজরংবলী, আমার ঘর, আমার মন এবং আমার পথের রক্ষা করুন। এরপর হনুমান চালিসা পাঠ করুন। যদি সময় কম থাকে তবে একবার, আর যদি আপনি প্রকৃত সুরক্ষার কবচ চান তবে মঙ্গলবার ও শনিবার 3 বার পড়া খুব ভালো থাকে। পাঠ করার সময় শব্দের শুদ্ধতার থেকে বেশি ভাবের শুদ্ধতা জরুরি, তাই ঘাবড়াবেন না। পাঠের পর কিছুক্ষণ চোখ বন্ধ করে এটি কল্পনা করুন যে আপনার চারদিকে একটি লাল আলোর ঘেরা তৈরি হচ্ছে এবং প্রতিটি নেতিবাচকতা সেখানেই আটকে যাচ্ছে। মনের এই একাগ্রতা আপনার শক্তিকে খুব মজবুত করে দেয়।
শেষে বজরংবলীকে গুড়, ছোলা বা বুন্দি প্রসাদ হিসেবে নিবেদন করুন এবং ঘরের লোকেদের মধ্যে বিলিয়ে দিন। এতে ঘরের ভাইব্রেশন হালকা এবং ইতিবাচক হয়। এখন একটি খুব সহজ কিন্তু অত্যন্ত প্রভাবশালী উপায় শুনুন, যা জ্যোতিষে নেতিবাচক বাধা আটকানোর জন্য দ্বার রক্ষার মতো মনে করা হয়। শনিবার সন্ধ্যায় ঘরের মূল দরজার দুদিকে সামান্য গঙ্গাজল বা পরিষ্কার জল ছিটিয়ে দিন। তারপর এক চিমটি সৈন্ধব লবণ জলে মিশিয়ে ঘরের কোণগুলোতে হালকা ছড়িয়ে দিন। এটি কোনো জাদু নয়, বরং প্রথাগত শুদ্ধিকরণ যা ভারী ভাব এবং নেতিবাচকতাকে কাটে। খেয়াল রাখবেন, জল ছিটানোর সময় ঘরে ঝগড়া, গালিগালাজ বা ক্রোধের পরিবেশ যেন না থাকে। শান্তি যত থাকবে, প্রভাব তত বাড়বে। এখন মঙ্গলবার দিন আরও একটি উপায় খুব কাজ করে। স্নান সেরে হনুমানজিকে স্মরণ করে নিজের ওপর থেকে 7 বার একটি পাতিলেবু ঘুরিয়ে উতারে সেটি বয়ে যাওয়া জলে ভাসিয়ে দেওয়া বা মাটিতে পুঁতে দেওয়া অনেকেই করেন। কিন্তু আমি এখানে আপনাদের এর থেকেও বেশি স্বচ্ছ এবং সহজ উপায় বলছি, যা কোনো ভয়ের অনুভূতি তৈরি করে না। আপনি মঙ্গলবার দিন লাল কাপড়ে সামান্য গুড় ও ছোলা বেঁধে কোনো মন্দিরের বাইরে বা কোনো অভাবী মানুষকে দিয়ে দিন। দানের প্রভাব খুব গভীর হয়। কারণ শনি এবং রাহুর মতো গ্রহীয় শক্তির প্রভাবে যখন আপনি সঠিক দান করেন, তখন নেতিবাচকতার পথ নিজের থেকেই বন্ধ হতে শুরু করে।